সমস্যা 2.9 নিম্নোক্ত কোয়ান্টাম সংখ্যার সেট পরমাণুর কোনো ইলেকট্রনের ক্ষেত্রে অনুমোদিত কিনা তা কারণ সহ ব্যাখ্যা করো। n এর মান যদি 2 হয় l এর মানটা হবে 0 এবং 1, কেননা l এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। তো দেখো এখানে যদি আমরা n এর মানটা 2 বসাই, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে 0 থেকে 1 পর্যন্ত মানে 0 এবং 1। আর m এর মানটা আমরা l এর মান থেকে বের করতে পারবো। m এর মানটা 0 থেকে +-l পর্যন্ত, ঠিক আছে। m এর মানটা যদি 0 থেকে +-l পর্যন্ত হয়, এখানে যে l এর মানটা 0 আছে সেই জিরোর জন্য m এর মানটা হবে 0, আর 1 এর জন্য m এর মানটা হবে 0 থেকে যেহেতু এটা l এর মান সেহেতু 0 থেকে +-1 পর্যন্ত। তো 0 থেকে যদি +-1 পর্যন্ত হয়, এখানে +1 -1ও আছে, তো সেক্ষেত্রে আমরা m এর মানটা লিখব -1 0 এবং +1, ঠিক আছে। তো এখন s এর মান প্রতিটা অরবিটালের জন্য +½ এবং -½ +-½ এখানে যেহেতু একটা অরবিটাল আছে এজন্য s এর মান +-½ কারণ একটা অরবিটালে বিপরীত স্পিনে দুটি ইলেকট্রন, একটা উপরের দিকে একটা নিচের দিকে, ঠিক আছে, এজন্য +-½ তো এখানে যেহেতু তিনটা অরবিটাল আছে, মানে যেহেতু তিনটা অরবিটাল আছে এজন্য প্রতিটাতে বিপরীত স্পিনে দুটি করে ইলেকট্রন আছে, এজন্য এখানে হবে আমরা এজন্য এখানে s এর মানটা আমরা এইভাবে লিখতে পারি 3 × +-½ মানে একটাতে যদি দুইটা হয় তিনটাতে মোট 6টা। এখন বন্ধুরা দেখো এখানে n এর মানটা 2 হলে l এর মানটা 1 হয়। দেখো তো n এর মান 2 এর জন্য l এর মান 1 আছে, n এর মান 2 এর জন্য l এর মান 1 আছে, তাহলে এটা ঠিক আছে। এখন m এর মান এখানে কত আছে 0, তো এখানে যে n এর মান 2 এর জন্য l এর মানটা 1, এই 1 এর সোজা দেখো তো 1 এর জন্য m এর মান 0 আছে কিনা। হ্যাঁ, 1 এর জন্য l এর মান 1 এর জন্য l এর মানটা 1 এর জন্য m এর মানটা কি আছে 0 আছে, এই যে 0 এখানে আছে, ঠিক আছে। তাহলে m এর মানটাও ঠিক আছে, m এর মানটাও এখানে 0 আছে, আর s এর মানটা এখানে কি আছে +½ আছে। এখন m এর যে এখানে 0 আছে, 0 এর জন্য কি আছে এখানে একটা +½ এবং একটা -½ ইলেকট্রন আছে। তো সেক্ষেত্রে যেহেতু s এর মানটা এখানে এই 0 এর জন্য যে অরবিটালটা সেটার জন্য যেহেতু +-½ আছে, তাহলে যেহেতু +½ আছে এই জন্য আমরা বলতে পারি যে এটা এই নাম্বারটা অনুমোদিত, ঠিক আছে।